আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। পারফেক্ট কুকিং টিপ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তালের ক্ষীর অর্থাৎ তালের রসের ক্ষীর। হয়তো রেসিপিটির সঙ্গে অনেকেই পরিচিত এবং এমনও কেউ থাকতে পারেন যার কাছে সম্পূর্ণ নতুন একটি রেসিপি। আমি সবার উদ্দেশ্যেই রেসিপিটা খুব সহজভাবে উপস্থাপন করব এবং এই তালের ক্ষীর এতটাই খেতে টেস্টি যে একবার খায় সে জানে যে এই তালের ক্ষীরটা খেতে কতটা সুস্বাদু একটি খাবার। চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। এখানে আমি 2টা বড় বড় কালো তাল নিয়েছি। তালগুলো এরকম পাকা দেখেন, আঙ্গুল দিয়ে টিপ দিলে বোঝা যাবে তালটা কতটা পাকা। আমি তালের খোসাগুলো এবার ছাড়িয়ে নেব, তাল থেকে মুখটা ছাড়িয়ে নেব এভাবে এবং তালের আঁশটাও ছাড়িয়ে নেব। আপনারা অবশ্যই যদি রেসিপিটা করতে চান তাহলে কালো তাল কিনে নেবেন বাজার থেকে। কখনোই হলুদ তাল কিনে নেবেন না, কারণ হলুদ তালটা অনেকটাই তিতা লাগে। এবং তালটা আমি চালার সময় কোনো প্রকার পানি দিয়ে চেটকে নেব না, কারণ তালের ক্ষীর রান্না করার সময় দুধ দিতে হয় এবং অনেক সময় জাল করতে হয়। যদি আমি পানি দিয়ে চেটকে নিই তাহলে এটা রান্না করতে অনেক সময় লাগবে। আমি এভাবেই চেলে নেব। আমার 2টা তাল থেকে খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি তাল চালনা দিয়ে চেলে নেব। আপনাদের যদি এটা না থাকে দেখেন এরকম ফাঁক থাকতে হবে, এবং এটা যদি না থাকে তাহলে প্লাস্টিক বা বাজারে বাঁশের ঝাঁকা কিনতে পাওয়া যায় বা ঝুড়ি যেটাই বলেন, সেটাতে আপনারা এভাবে চেলে নেবেন। দেখেন আটির সঙ্গে কোনো প্রকার তাল নেই, সম্পূর্ণ তালটা আমি চেলে নিয়েছি। আপনারা কখনোই পানি দিয়ে চেটকে নেবেন না। একটা তাল থেকে এই পরিমাণ তালের রস বের হয়েছে। আমি সম্পূর্ণ তাল থেকে তালের রসগুলো বের করে নিয়েছি দেখেন। এবার এগুলো আমি ছেঁকে নেব। কোনো ছাকনা দিয়ে ছাকলে তালটা এতটাই ঘন হয়েছে যে বের হতে অনেকটা সমস্যা হবে বা অনেক সময় লাগবে। আমি সময় বাঁচানোর জন্য একটা নেট নিয়েছি, নেটে ছেঁকে নিচ্ছি। নেটে দেখেন কত সুন্দর বের হয়ে আসছে এবং তালটা দেখতে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে খেতেও অনেকটা ভালো লাগবে। সত্যি তাই, খেতে অনেকটা ভালো লাগবে এই তালটা খেতে। দেখেন দেখে কেমন ইয়ামি মনে হচ্ছে না? আপনারা অবশ্যই তালটা চেটকে নেবেন না, এভাবেই ছেঁকে নেবেন। এভাবে ডললে তালটা ভালো হবে, রান্না করতে সুবিধা হবে। এবার আমি একটা চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 2 লিটার দুধ দিয়ে দিচ্ছি, খাঁটি দুধ। এটা গাভীর দুধ, কোনো প্যাকেটের দুধ নয়। এর মধ্যে দিয়ে দিলাম 2টা তেজপাতা, দারচিনি 3টা, এলাচ 4টা। দিয়ে দুধটা আমি কিছুটা ঘন করে নিব, এভাবে নাড়তে নাড়তে বলক ওঠে আসার পরে কিছুটা ঘন হয়ে আসবে। কিছুটা ঘন আসলে আমি তালটা ঢেলে দিয়েছি দেখেন। সম্পূর্ণ তালটা আমি দুধের মধ্যে ঢেলে দেব এবং চুলার আঁচটা হাই রেখে এটা সারাক্ষণ নাড়তে থাকবো, যেন দুধ এবং তালটা খুব সুন্দরভাবে মিক্সড হয়। এভাবে আমি কিছুক্ষণ জাল করতে থাকবো এবং এভাবে চুলার উপর রেখে দেব। কিছুক্ষণ পর পর এটা আমি নেড়ে দেব এবং এটা বলক উঠে আসলে চুলা আঁচটা কমিয়ে দিয়ে আমি এখানে একটা নারকেল নিয়েছি, নারকেলটা প্রসেস করে নেব। নারকেলগুলো আমি খুব সুন্দরভাবে টুকরো টুকরো করে উঠিয়ে নেব। নারকেলটা আমি কুড়িয়ে নেব না, নারকেলটা আমি আধা ভাঙা করে নেব, কারণ তালের ক্ষীরের মধ্যে নারকেলটা আধা ভাঙা করে দিলে খেতে অনেকটা ভালো লাগে। এবার এটাকে আমি থেতো করে নেব।
আধা ভাঙা করে নেব। দেখেন এভাবে। আপনাদের যাদের নারকেলটা কুড়িয়ে দিতে ইচ্ছা করবে ওভাবে দিতে পারবেন, তবে আমি নারকেলটা এভাবে দিব তালের ক্ষীরের মধ্যে। আমার নারকেলগুলো সম্পূর্ণ আধা ভাঙা করা হয়ে গেছে। এভাবে যদি তালের ক্ষীরের মধ্যে একটা সম্পূর্ণ নারকেল দেওয়া যায় তাহলে ভাবেন কতটা ভালো লাগবে খেতে। এবার আমি নারকেলগুলো সব তালের মধ্যে দিয়ে দিব। দিয়ে এভাবে নাড়বো আরও কিছুক্ষণ। তালটা জাল হবে, কারণ তালটা দেখতেই পাচ্ছেন অনেকটা পাতলা হয়ে আছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আপনাদের যাদের ভালো লাগবে না তারা নাও দিতে পারেন, কারণ মিষ্টি কিছুতে সামান্য একটু লবণ দিলে টেস্টটা বাড়ে। এখানে কিছু চাল নিয়েছি আমি, চালগুলো ভেজে নেব। চালটা খুব ভালোভাবে ভাজতে হবে যেন চালটা সম্পূর্ণ ফুটে যায়। দেখেন, দেখে মনে হচ্ছে চালটা সম্পূর্ণ ফুটেছে। এবং এটা আমি পাটাতে বেটে নেব, আধা ভাঙা করে নেব, সম্পূর্ণ বাটবো না, ঠিক এরকম। এবং আমি তালের মধ্যে এগুলো দিয়ে দেব। দেখেন আমার তালটা অনেকটা ঘন হয়ে এসেছে। চুলার উপর তালটা জাল করতে করতে সম্পূর্ণ কাজগুলো করা যাবে। নারকেল কোড়ানোর কাজ, চাল ভেজে বেটে দেওয়ার কাজ, সম্পূর্ণ কাজটা হয়ে যাবে এবং আপনার হাতের সম্পূর্ণ কাজটা আপনি করে নিতে পারবেন। দেখেন, দেখে কতটা ভালো লাগছে, মনে হচ্ছে না খেতে অনেকটা টেস্টি হবে। আপনারা অবশ্যই বাসা বানিয়ে খেয়ে দেখবেন যে তালের ক্ষীরটা কেমন লাগে। এবার দিয়ে দিলাম আমি চিনি। চিনিটা আমি এখানে 700 গ্রামের মতো নিয়েছি। সম্পূর্ণ চিনিটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। চিনিটা যখন মিক্সড হয়ে আসবে তখন আমি দিয়ে দেব চাউলের গুঁড়াটা, অর্থাৎ চাউল যেটা ভেজে রেখেছিলাম সেই গুঁড়োটা। দেখেন নারকেল নারকেল হয়েছে কতটা। যাদের কাছে অনেকটাই নারকেল খেতে খুব পছন্দ তাদের অনেকটা ভালো লাগবে। এবার আমি সম্পূর্ণ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, চাল ভাজার গুঁড়ো। এবং একটা কথা বলে রাখি, যদি চুলার আঁচটা হাই করে রাখেন তাহলে অবশ্যই সাবধান, কারণ তালটা ফুটে হাতে আসতে পারে, অর্থাৎ বলক উঠে হাতে এসে পড়লে হাতে খোসা উঠে যেতে পারে, তাই সাবধান। আমি চুলার আঁচটা সম্পূর্ণ একটু কম রেখেছিলাম। সম্পূর্ণ সময়টা আমি অনেকটা সময় নিয়ে রান্না করেছি এটা অফ ক্যামেরায়। আমার তালের ক্ষীরটা রান্না করা শেষের পর্যায়ে। আমি এখন এটা নামিয়ে নেব। নামিয়ে আমি একটু উপর দিয়ে সুন্দরভাবে চামচটা ঘুরিয়ে নিয়েছি, দেখেন। এবং এটা পুরো আমি একটু নারকেল কোড়ানি দেব। আমি অন্য একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম এখানে, সেটা আমি উপর দিয়ে পরিবেশন করে দেব, কারণ যে জিনিসটা দেখতে ভালো হয় সেটা খেতেও অনেকটা ভালো লাগে। আমি কিছুটা নারকেল উপর দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করে দিচ্ছি। এবং ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।